হ্যালো এভরিওয়ান, আমরা জানি পশ্চিমবঙ্গে সদ্যই রাজ্য সরকার গঠন হয়েছে এবং তারপরে একের পর এক বড় বড় পদক্ষেপ, বড় বড় সিদ্ধান্ত নিয়ে চলেছে নবগঠিত সরকার। এবং তার মধ্যেই অন্যতম বলা যেতে পারে এসটি, এসসি, ওবিসি নিয়ে নতুন যে সিদ্ধান্ত বা পদক্ষেপ। কি এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তে কি কি বলা যেতে পারে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তার জন্য কারা এফেক্টেড হবে, কারা বলা যেতে পারে এর দ্বারা প্রভাবিত হবে? যারা সরকারি চাকরির কর্মরত তারা কি প্রভাবিত হবে? যাদের বলা যেতে পারে সরকারি চাকরির কোনো অনগোয়িং প্রসেস চলতে, হয়তো পরীক্ষা দিয়ে রেখেছে, এখনো রেজাল্ট বার হয়নি, তারা কি প্রভাবিত হবে? আগামী দিনে যারা পরীক্ষা দেবে তারা কি প্রভাবিত হবে? পুরো বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খ বুঝবো প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই ভিডিওটা দেখবে, তুমি যে ক্যাটাগরিতেই পড়ো না কেন। প্রথমত আমি একটু ওবিসি নিয়ে কথা বলে দিই। দেখো, সংরক্ষণ 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 ঠিক কি ভুল, সংরক্ষণ নিয়ে কিন্তু সবসময় একটা ডিবেট চলে। এসটিদের আলাদা সংরক্ষণ, এসসিদের আলাদা সংরক্ষণ, ওবিসিদের আলাদা সংরক্ষণ। এই সংরক্ষণের মধ্যে ওবিসিরা এতদিন পেত 17% সংরক্ষণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে 10% পেত ওবিসি এ, 7% পেত ওবিসি বি। এইবার এই রাজ্য সরকার কি বলছে, না আমরা ওরকম সংরক্ষণে যাব না, 17% সংরক্ষণ ওবিসিকে দেওয়া যাবে না। অ্যান্ড ওবিসি এ বা বি এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিকেও রাখা যাবে না, একটাই ক্যাটাগরি থাকবে ওবিসি, এবং তারা টোটাল 7% সংরক্ষণ পাবে। তো 10% সংরক্ষণ তাদের কাছ থেকে চলে গেল। এবার কথাটা হচ্ছে, এটা তো এইটুকু। এবার অনেকে যে ওবিসি এ সার্টিফিকেট ছিল, বি সার্টিফিকেট ছিল, ওগুলো কি হবে, কোথায় যাবে, তাই তো? চলো এটা নিয়ে একটু ভালো করে দেখে নি। দেখো, 2011 পরে 2011 আগে কিন্তু টোটাল 66টা সম্প্রদায়কে কি হতো, ওবিসি ক্যাটাগরিতে ফেলা হতো। পরবর্তীকালে আমাদের গত সরকার এসে, তৃণমূল সরকার এসে কি করেছিল, যে আরো প্রায় 74টা সম্প্রদায়কে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, কিসে, ওবিসির মধ্যে। ওকে, দিয়ে সেটা হয়েছিল 140টি। তার মধ্যে ছিল 91টি ওবিসি বি এবং 49টা ছিল ওবিসি এ। এবার ওবিসি এ বি চলে গেল। আগে যে 66টা সম্প্রদায়কে কি করা হয়েছিল, ওবিসির মান্যতা দেওয়া হয়েছিল, তারাই বলা হলো থাকবে। ওকে, চলো তাহলে তুমি যদি এই 66টা সম্প্রদায়ের মধ্যে পড়ো, তাহলে অবশ্যই তোমার ওবিসি সার্টিফিকেট কি থাকবে, বহাল থাকবে। আর না হলে তুমি যদি এর বাইরে কোনো কিছুতে পড়ো, তাহলে কিন্তু তোমার নাম বাতিল হয়ে যাবে। চলো এইবার দেখব যে 2011 পরে শুধু কি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে? না, এসসিও দেওয়া হয়েছে, এসটিও দেওয়া হয়েছে। এসসি এসটিদের যে সংরক্ষণের পার্সেন্টেজ ছিল সেটাই থাকবে। ওবিসিদের পার্সেন্টেজের সংরক্ষণ 17 থেকে 7 হয়েছে, এবং যে দুয়ারে সরকার যে সার্টিফিকেটগুলো দিয়েছিল এসটি, এসসি, ওবিসিদের, বিশেষ করে বেশিরভাগটা এসসিকে, ওবিসি প্রায় 8 লাখ। তো এই যে সংখ্যাটা প্রায় 48 লাখ সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাদের কিন্তু এখন আবার কি হবে, রিভেরিফিকেশন হবে, রিভ্যালিডেশন হবে। ওকে, প্রথমে সেটাকে কি হবে, ভেরিফাই করা হবে। কিভাবে ভেরিফাই করা হবে? যে এরা সঠিক কি, মানে এরা যে সার্টিফিকেটগুলো পেয়েছে, যে এসটি, এসসি, ওবিসি, তারা কোনো জালিয়াতি করে পেয়েছে, কোনো স্পেশাল প্রেফারেন্সের দ্বারা পেয়েছে না, তারা পাওয়ার যোগ্য। তো প্রথমে ভেরিফাই করা হবে, তারপরে তাকে ভ্যালিডেশন দেওয়া হবে যে না, তুমি এটার যোগ্য, তোমার এই সার্টিফিকেটটা ঠিক এবং অরিজিনাল, এটা নিয়ে তোমাকে সরানো হবে না। বাট যারা দুর্নীতি করে পেয়েছে বা স্পেশাল প্রেফারেন্সে পেয়েছে, তাদের তো সার্টিফিকেট বাতিল হবে, তাদের এবার শাস্তিযোগ্য কোনো পদক্ষেপও সরকার নিতে পারে। ওকে,
তারপরে তো রিভেরিফিকেশন, যেটা বছর বছর হয়, সেটা তো হতেই থাকে বিভিন্ন ইনকামের উপরে বেস করে, যে কেউ আর এটাকে এই এই ক্যাটাগরিতে থাকার যোগ্য কি, সেটার ওপরেও কিন্তু হয়ে থাকে। তো মূল কথা হচ্ছে এইবার যে এই যে ব্যাপারটা হলো, আমরা জানি অনেকগুলো পরীক্ষা হয়ে আছে যার রেজাল্ট বার হয়নি। যারা ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে, তাদের কি হবে? দেখো, জেনারেলি যে অনগোয়িং প্রসেস থাকে, সুপ্রিম কোর্টেরই নির্দেশ এটা, যে অনগোয়িং প্রসেস, কোন একটা সরকার অনগোয়িং প্রসেস, যেটা পরীক্ষা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, সেটা নতুন সরকার এসে খারিজ করতে পারে না। অ্যান্ড সেটা না হওয়াই শ্রেয় বলে মনে হয়। কারণ যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে বা কিছু করেছে, তারা তো রিল্যাক্সে আছে যে আমি পেয়ে যাবো বা কিছু, তাকে আবার নতুন করে খাটতে হবে, পরীক্ষা দিতে হবে, নতুন করে সব লাগু হোক, নতুন সব পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে যারা অলরেডি সরকারি চাকরি কর্মরত, এই সার্টিফিকেটগুলোর উপরে বেস করে তাদের কি চাকরি থেকে সরানো হবে? আশা করা যায় সরানো হবে না। কিন্তু ভবিষ্যতে সরকারের যে নতুন নিয়ম, সেই নতুন নিয়ম, নতুন সার্টিফিকেটের অনুযায়ী কিন্তু এটা তোমার কি হবে না, তোমার তুমি পরীক্ষায় বুঝতে পারবে বা সবকিছু। এবার তোমাকে কি করতে হবে, যদি তোমার দেখো, যদি তুমি 2011-র আগে সার্টিফিকেট করে থাকো, পেয়ে থাকো, তাহলে তো তুমি পুরোপুরি সেফ, সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তারপরে যদি হয়, তাহলে এসডিও থেকে রিভ্যালিডেশন প্রসেস এর জন্য তোমাকে কি করতে হবে, প্রস্তুত হতে হবে, যেটা ভ্যালিড কি নয়, রিভ্যালিডেশন। ওকে, তার জন্য আধার কার্ড থেকে শুরু করে, ভোটার আইডি থেকে শুরু করে, তোমার যে সার্টিফিকেট, কারো পরিবারে আদার সার্টিফিকেট আছে কি, বা আগে সার্টিফিকেট ছিল কি কারো, এই সবগুলো কিন্তু তোমাকে রাখতে হবে। এনিওয়ে, সকলকে বলবো, এই প্রসেসটা যখন শুরু হবে, সকলে কিন্তু তৈরি থাকো এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এখন এই মুহূর্তে এইটুকুই বলবো যে তোমরা যারা এই ধরনের খবর পেতে চাও বা এই বিষয়গুলো জানতে চাও, অবশ্যই কিন্তু আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, এই নাম্বারটাতে তোমরা হাই পাঠাবে এবং গ্রুপ জয়েন হয়ে যাবে। এখানে তোমাদের সব রকম তথ্য সরকারি চাকরি সম্পর্কিত সবার আগে আমরা দিয়ে থাকবো। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জয় হিন্দ।